সপ্তাহের শেষ দিনে একরকম স্থবির ছিল ঢাকা। সড়ক আটকে একের পর এক আন্দোলন আর বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। রাস্তা বন্ধ করে আন্দোলন না করার জোরালো দাবি ভুক্তভোগীদের কণ্ঠে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি। নগরীতে যা রেশ ছিল দিনভর, ঘুরেনি গাড়ির চাকা, ঘন্টার পর ঘন্টা থাকতে হয় ঠাই দাঁড়িয়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পায়ে হেঁটে যাওয়ারও উপায় নেই। এটা চরম ভোগান্তি এবং এই ধরনের আন্দোলনের কোনো মানে হয় না সাধারণ জনগণকে জিম্মি করে। বাসে উঠলাম কিন্তু 1 ঘন্টা হয়ে গেলে এই রাস্তায় আছে এখন। ওই বাংলা এই কারণ বাজার থেকে বাংলা মোটর সিগন্যাল এখনো পাঠাতে পারিনি। আমরা যে ছোট রাস্তা যে দিয়ে যাব সেই পর্যন্ত নয়, সেটা পর্যন্ত জ্যামজট। এর সাথে যোগ হয়েছে বৃষ্টির বিড়ম্বনা। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে একরকম স্থবির ছিল ঢাকার রাস্তাগুলো। কর্মজীবী মানুষ, পরীক্ষার্থী, হাসপাতালে রোগী বহন করা অ্যাম্বুলেন্স, ভোগান্তি পোহাতে হয়েছে পথের প্রায় সবাইকেই। এইরকম যদি আন্দোলন সংগ্রাম চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে বলে? এই যে ঘন্টার পর ঘন্টা আমরা বাচ্চাগুলো নিয়ে কষ্ট করে হেঁটে স্কুলে যাচ্ছে আসতেছে, এটার প্রতিকার হওয়া উচিত। এমন কোনো দিন নাই যে একটা আন্দোলন না হয়েছে। ঢাকাবাসীর আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, ব্যবসায়ীদের দেওয়ালে পিঠ থেকে গেছে। রাস্তাঘাট অবরুদ্ধ করে আন্দোলন না করার জোর দাবি ছিল ভুক্তভোগী মানুষের কণ্ঠে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।